আপনার বাড়ি বাড়ি কোথায়? কথা বলেন, বাড়ি কোথায়? আমি বলছি যে বাড়ি কোথায় বলেন, মানে পরিচয় দিবেন না? আপনি কালকে রাত্রে এই করবাই হসপিটালে আপনার সাথে যে ছেলে ছিল, আপনার কি হয়? হ্যাঁ হ্যাঁ, কথা বলেন। আরে ওনারটা উনি বলবে, কি হয় বলেন? আপনি কথা বলেন, বেরোতে পারবেন না। আপনি কথা বলেন, কেন আসছেন? এই যে দেখেন, কথা বলেন, তাহলে কথা বলেন, নাহলে কিন্তু না। আপনি বলেন, আপনি কি হয়? ভিতরে যান, ভিতরে যান। আপনি একটু সাক্ষী নেব। হ্যাঁ, কথা বলুন। আপনি মেয়ে কার যাই হোক, একটা হসপিটালে অনৈতিক কাজ করা যাবে না। এটা হসপিটাল অনৈতিক কাজ। তার দেবরের সাথে দেবরের সাথে কি ভাবি থাকতে পারে? আপনি বলেন, আপনি মা হইলে বলেন, আপনি বলেন থাকতে পারেন আপনার মেয়ে? আপনি বলেন থাকতে পারেনি। আপনার মেয়ের সাথে ওই ছেলে কেন ছিল? না, অসম্ভব। রাত্রে তো কাটাতে পারে না, আলাদা থাকতো। সুপ্রিয় দর্শক, আমি এখন থেকে কথা বলছি কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গতকালকে রাত্রে এই যে আমি যার সাথে কথা বলছি, ওনার দেবর ওনার সাথে সারা রাত্র কাটিয়েছে, অনেকের অভিযোগ। এই প্রসঙ্গে আমি, নাম কি বলেন? ছেলেটার নাম কি? আপনাদের সাক্ষাৎকার নেব। আপনি বলেন, ছেলেটার নাম কি? আপনি মুখোশ খুলেন। হ্যাঁ, তো আপনি এইসব নোংরামি কাজ করতে হাসপাতাল কেন আসলেন? হ্যাঁ, আপনি দেওয়ার কি আপনার রাত্রে কি আপনি থাকতে পারেন না? মানে ওই দিকে ছিল, আমি কি এদিকে ছিল? সবাই বলতে এক বেডে ছিলেন। আপনি বলেন, আমি করতেছি, দাঁড়ান, এর ভিতরে যান, গেটের ভিতরে যান। তাহলে আমি এখন পুলিশ যাবো। যান, গেটের ভিতরে বলেন না, গেটের ভিতরে যেতে হবে। যান, কথা বললে যাবেন না। আপনি সঠিকভাবে কথা বলেন। এখনো যারা মহিলা আছে সবাই মান সম্মান চলে গেছে। আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন কেন এই অবৈধ কাজ করতে হইলে না? এখানে আমাদের পরিবেশটা নষ্ট করছেন। যারা সেবা প্রত্যাশী, তাদের কাছে আমি অভিযোগ পেয়েছি, এবং সে অনৈতিকভাবে একটা, শুনেন, দেবরের সাথে তো বাইরে থাকতে পারে না। থাকতে পারে? তাহলে আপনি মা হিসেবে কেন বলতেছেন যে এই সেই? আপনি সঠিক কথা বলবেন। তো এরকম আপনি মেয়ে কি ভালো হন সেটা দেন না? এখন আমি যেখান থেকে কথা বলছি কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এখানে অনেকের অভিযোগ পেয়ে আসছি আমি যে এই মেয়েটা বাড়ি হলো দর্জনগর, আরেকটা যে ছেলের সাথে ছিল ওই ছেলের বাড়ি হলো এই যে ব্রাহ্মণগড়। মুখ খুলেন কেন? রাত্রে এমন বলো না, রাত্রে ইয়ে করতে পারলো? রাত্রে কি এই আপনারা বলেন তো, রাত্রে কি মুখ ঘুরা ছিল? দুজনে আন্দাজে ঘুমাইছে না? এই যে ঘুমাইছেন, সবাই বলতেছে আপনি কেন? আমি কিন্তু পুলিশ ডাকবো, আমি কিন্তু পুলিশ ডাকবো, এবং ইউনো মহাদিকে। আপনি বলেন, এখন বলেন, আপনি মুখ খোলেন, মুখ খোলেন, তাহলে আমি কিন্তু পুলিশকে ডাকবো। মুখ খুলেন, আপনি মুখ খুলেন। সুপ্রিয় দর্শক, সুপ্রিয় দর্শক, হ্যাঁ, এই যে দেখেন, আপনারা আছেন, এদিকে আছে, আপনার কথা বলবেন। আপনারা আছেন না কেন? আসেন, সঠিক কথা বলবেন। আপনারা আছেন সবাই। এই মেয়েটাদের রাতের বেলা আরেক পুরুষের সাথে রয়েছে, এটা সঠিক কিনা? সঠিক? আপনারা আছেন, সঠিক কিনা? আপনারা সেটা তাকে তখন ধরে দিতেন। এখন তোমার মুখ খুলবা না? আমি কিন্তু মহিলা পুলিশকে কল দেবো। তোমার স্বামী থাকতে তুমি কেন অন্য পুরুষের সাথে রাত কাটালা? এবং আপনি কেমন মা? এই যে ওনার মা কোথায়? এদিকে আছেন, এদিকে আছেন, আপনার মা এদিকে আছেন। আপনি কেমন মা হইলেন যে আপনার মেয়ে আমার সংসার থাকতে আরেক পুরুষের সাথে কিভাবে রাত্র কাটালো? এভাবে তো মানুষের সংসার ভাঙ্গে। বলেন কেন এই কাজটা করলো? না, কি দোয়া করবে? এটা কি তোমার বাড়ি যেটা আমার তুমি
হ্যাঁ না আমার মুখ খুলতে বলেন, আপনি বলেন আপনার মা হ্যাঁ মুখটা একটু হলো না, সংসার ভাঙবে না, সংসার ভাঙবে না, আপনি মুখটা বলেন নাহলে ভাঙবো। আমরা কিন্তু রিপোর্ট করবো, আমি অবশ্যই রিপোর্ট করবো এটা। আপনি পর পুরুষের সাথে রাতের বেলা তখন সবাই সাক্ষী দিছে, আপনি কি মুখটা খুলবেন না? অসম্ভব। আপনার আপনার নামটা কি বলছিলেন? শারমিন। আপনার আব্বার নাম কি? শাহজাহান। শাহজাহান, গ্রাম দদনগর। দদনগর না, ঠিক আছে। আমি ওইখানে গিয়ে কিন্তু আপনি কিন্তু সার পাবেন। আর যদি এখন মুক্ত হলেন তাদের মতন তাহলে কিন্তু আপনি সার পাবেন। আর নাহলে আমি আমার প্রশাসনকে ইউনিয়নে ফোন দেবো, পুলিশ ফোন দেবো, তারপরে কিন্তু আপনার ব্যবস্থা ঠিক নিব। এখন যদি আপনাকে গ্রেপ্তার করা হবে বলেন, আপনি মুখ খুলবেন না আমি প্রশাসনকে ফোন দেবো? ওই প্রশাসনকে ফোন দেন, আমার তো নাম্বার নেই। তাহলে মুখটা বলেন, মুখ খুলেন, মুখ খুলেন। আপনি মুখ খুলবেন না, যান এদিকে যান। মুখ খুললে আমি চলে যাবো। মুখটা খুলেন, আরে মুখটা খুলেন, নাহলে প্রশাসনের মুখও খুলবো, সব খুলবো। আমি মহিলা পুলিশকে ফোন দেবো। ছেলেরাও ফোন দেন, আনেন। ছেলেও দোষী। ছেলে আপনি কি লাগে বলছিলেন? আপনি কি লাগতো বলেন? ছেলে হ্যাঁ বন্ধু। একটা ইসলামের দৃষ্টিতে হচ্ছে কোন মহিলাদের পুরুষ বন্ধু হইতে পারে না। আপনি কেন জামাই থাকতে আরেক পুরুষকে বন্ধু বানালেন বলেন? আপনার জামাই কি বিদেশ না দেশে বাইরে? এই যে কলঙ্কটা করলেন, আমি কিন্তু আপনার দজনগর সব চিনি, কিন্তু আপনি কিন্তু ছাড় পাবেন না। আমি ওখানে গিয়ে এবারে বলবো, কিন্তু আপনি মুখটা খুলেন তাহলে বাঁচতে পারবেন। হ্যাঁ ছেলেরা কিন্তু আগে মুখ খুলেন, আপনি মুখ খুলেন বলছি। আরে আপনি মুখ খুলেন, মুখ খুলেন, মুখ খুলেন বলছি। মুখ খুলেন, মুখ খুলেন। আপনি বুঝতে পারেন না? দুদিন ধরে ধরে বলেন, দুজনে ধরে মুখটা বলেন। হ্যাঁ মুখটা বলে সুতা করেন, সুতা করেন। সুপ্রিয় দর্শক, এই যে এই মহিলাটা আরেক পুরুষের সাথে জামাই বিদেশ, তার সে রাত কাটাচ্ছে। এই যে দেখেন আজকে এই যে সুজা সুজা একদম সোজা, আরো এদিকে নেন, একদম সোজা। এই যে দেখেন আমাদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সারা রাত্র কাটাচ্ছে এবং সে শিকার হয়েছে ওই ছেলের সাথে যাতে ঘুমাইছে, স্বীকার করছে। তো আমি প্রিয় দর্শক, এটা আমরা চাই যে সুষ্ঠু সমাধান এবং সুস্থ হইয়া। এই বলে আমি গণমাধ্যম কর্মী সাংবাদিক মোহাম্মদ জয়নাল-আবেদীন, আমি আরো কিছু মানুষের সাথে কথা বলতে চাই। আমি বলতে চাই বা এটা কি সঠিক নেই বলেন? 100% ছেলে কইছে আমার, এই ঘটনা কি সঠিক কিনা বলেন? আচ্ছা এটা কি সঠিক কিনা বলেন? বলেন সঠিক কিনা? এটা সঠিক বিচার চান? এই আপনারা সঠিক বিচার চান কিনা? আচ্ছা ধরেন নাম্বার বলুন। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।